আল্লাহ তাআলা বলেন ওরা কৌশল করে, ওরা ষড়যন্ত্র করে, ওরা দুর্বিসন্ধি করে, আমি আল্লাহ কিন্তু কৌশল করি। হে নবী আপনি ওদেরকে ছাড় দেন, ওদেরকে ছাড় দেন, আমি আল্লাহ ছাড় দিলাম, দেখি ওরা কতটুকু বাড়তে পারে। আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সুতরাং আবু জেহেলের প্রধান উপদেষ্টা তার 3 দিন ঘুম কেড়ে যত ষড়যন্ত্রের চাল বিছিয়েছিল সব যেমন উলট পালট করে দিয়েছে। আজ আবু জেহেলের রক্ত যাদের ভেতরে, ওরা আজ বিশ্বের মুসলিমদেরকে নিজের ষড়যন্ত্রের ফাঁদ জাল পেতে বসে আছেন। দেখবেন আপনারও প্রধান উপদেষ্টা যেটা ওটা 3 দিন ঘুম কেড়ে নিলে উলট পালট হয়ে যাবে। বিশ্বাস আমাদের মালিক আল্লাহর প্রতি আমাদের আছে না নেই? অবশ্যই আছে। আমাদের আল্লাহ এমন না যে তিনি ওয়াদা করেন আর ভঙ্গ করেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা বলেন আমি যে কথা বলি আমার কথায় কোনো ভেজাল নেই। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যদি কোনোবার ওয়াদা করি ওটা কোনোদিন ভঙ্গ করি না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সুন্নাতের ভেতরে নিয়ম নীতির ভেতরে কোনো পার্থক্য নেই, কোনো পরিবর্তন নেই। সুতরাং আল্লাহ পাক নবীর জামানায় নবীর সাথে যা করেছিলেন তার উম্মত যদি ওই রকম হতে পারে তাদের সাথেও করবে। এজন্য আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তারও কারণ নেই। আমরা যদি হক কথা, হক পথে না চলে আরো 10 বছর বেশি দিন বেঁচে থাকি, মনে করি আমাদের সার্থকতা না। 10 বছর যদি আগে মরতে পারি আমাদের সার্থকতা, 10 বছর আগে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিন্তু দুনিয়াদার যারা ওরা বেঁচে থাকতে চায় বেশি, যত বেঁচে থাকবে তত কুকুরের মতো খেতে পারবে। যারা দুনিয়াদার তাদের 2টা স্বভাব, একটা হচ্ছে খাওয়ার, একটা হচ্ছে তাদের যৌন ক্ষুধা মেটানো। কুকুরের যেমন তাদেরও তেমন। ঈমানদারদের পুরা উল্টা, এরা যদিও এই 2টা ক্ষুধা মেটায় কিন্তু আল্লাহর দেখানো পথে। আল্লাহ আমাকে সহ যারা এসেছি আমাদের এই 2টা ক্ষুধা, শরীরের ক্ষুধা এবং যৌন ক্ষুধা, আল্লাহ 2টা যে বৈধ পথ দিয়েছে এটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারি। জোরে বলেন আমিন। আমরা নামাজের গুরুত্বের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানিয়েছেন জাহান্নামে সাকারে যাবে তারা যারা মুসলিম দাবি করার পরও নামাজ পড়ে না। আহ্বান জানালাম, এখন আপনি কি করবেন ভেবে দেখেন। আলাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে সাকারে যাবে তারা দুনিয়ায় যারা এতিম মিসকিনদের খাবার দেয় না। এলাকায় বিভিন্ন আমরা শুনি খানা হয়, মানুষ মারা গেলে খানা করে, বাবা মারা গেলে গরু জবাই করে মানুষকে খেতে দেয়। এটা কোথায় পেয়েছেন আপনি আমি জানি না। যদি খাবার খেতে দিতে মনে চায়, আপনার বাবা মারা গেলে আপনি মানুষ খাওয়াবেন, মা মারা গেলে জবাই করবেন গরু ছাগল মানুষকে খাওয়াবেন, আমি নিষেধ করি না। কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা এতিম মিসকিন অসহায়, যারা খাসির মাংস বছরের পর বছর কিনতে পারে না, তাদেরকে ডাক দিয়ে খাওয়ান। আপনি যে 10টা গরু 20টা ছাগল জবাই করে যা করছেন, আমার তো মনে হয় এটা এতিম মিসকিন গরিব মানুষ অসহায় দূরের কথা, ওটা পায় তারা যারা গোশতের অভাব কোনোদিন চোখে দেখে না। আপনার খানা হবে না, লোক দেখানো হবে। এই জন্য এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা যারা করে না, এতিম মিসকিনদের বিভিন্ন পন্থাগুলো যারা তৈরি করে দেয় না, কর্মসংস্থান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই উদ্যোগটা নিয়েছে। অন্তত মানুষের একটা মাথা গোজার ঠাঁই আর একবেলা যেন খেয়ে থাকতে পারে। কিন্তু তার আশপাশের যারা দায়িত্বশীল এই কর্মপদ্ধতিটা, কর্মসূচিটা যারা বাস্তবায়ন করতে ঢিলা করেছে, তারা জাহান্নামে সাইরে যাবে, সাকারে যাবে। কারণ সে তো উদ্যোগ ভালোই নিয়েছে তিনি, যে একটি খামার একটি বাড়ির মাধ্যমে অন্তত একটা মানুষ মাথা গোজার ঠাঁই পাবে। কি তার উদ্দেশ্য ভালো, একটা মানুষ মাথা গোজার ঠাঁই পাবে আর একটা খামারের মাধ্যমে অন্তত একবেলা আয় করে খাবার খেতে পারবে। উদ্দেশ্যটা ভালো। অলাম না কোনো তিমুল মিসকিন আয়াতের ব্যাখ্যায় আছে, কারণ মানুষের কর্মসংস্থান যারা তৈরি করে দেয় এরা আমার আল্লাহর বন্ধু।
এরা যে শ্রেষ্ঠ মানুষ আপনি জানবেন কি করে? কোরআনে কারিমে আল্লাহ দলিল দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ, তোমরা উত্তম। কেন শ্রেষ্ঠ জানো? তোমরা শ্রেষ্ঠ এই কারণে, কারণ তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় বের করলাম। সুতরাং যে মানুষটার দ্বারা 10 জন মানুষের উপকার হয় ওইটাই আল্লাহর কাছে উত্তম মানুষ। যার দ্বারা মানুষের উপকার হওয়া দূরের কথা, আরো আতঙ্কে থাকে, ও মানুষ না, আল্লাহর কাছে ও জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আশা করছি আমার কথার ওজন আপনি বুঝে ফেলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যদি মানুষের ভেতরে উত্তম হতে চান অন্তত আপনার দ্বারা 10টা মানুষের যেন কাজের সন্ধান হয়, এই কাজ করে বেড়াবেন। আপনি ক্ষমতা পাওয়ার পরে যদি 10টা মানুষকে কাজে লাগাতেই না পারেন, কর্মসংস্থান তৈরি করে দিতে না পারেন, তা আপনাকে নেতা হতে বলে কে? আপনি তো নেতা হয়েছেন নিজের আখের গোছানোর জন্য। নেতা যার তার নামের আগে দেওয়া যায় না। নেতা মানে নিজে মানবতার জন্য যে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে তার নাম নেতা। আর আপনি এমন নেতা হতে দেরি, 2 বছর ক্ষমতা যেতে পারেনি, ঢাকায় 2টা বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরা খাবেন, আপনাকে আল্লাহ জাহান্নামে সাকারে দেবে। কোথায়? না সাঈর, সাকার। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাল খায়িবিন, যে মানুষগুলো সমালোচনা করে, বসে বসে কাজ কাম নেই, শুধু একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে। এগুলো দোকানে বসে বসে মানুষ বেশি করে, এমনকি মসজিদের ভেতরে বসে আজকাল করছে। মসজিদের ভেতরে আগে এসে বসে ফ্যান দিয়ে, মনে হয় বাবার ফ্যান দিয়েছে, ফ্যান দিয়ে গল্প, কি গল্প? শুধু বদনাম। অমকের খবর জানো কি করেছে? নিজের খবর জানলে কুকুর পর্যন্ত ঘৃণা করে, সেটা বলে না। শুধু অমক কি কে করেছে, অমক কি করেছে। আসলে ওর সাথে ওর সম্পর্ক ভালো ছিল, এটা নষ্ট করার জন্য এই গীবত করছে। আল্লাহর নবী বলেন কেউ যদি গীবত করে ও যেন তার মরা ভাইয়ের গোশত খায়। গীবতের সবচাইতে বড় নিম্ন ভয়াবহ পরিণতি এই, গীবত যদি কোনো পরিবারে, সমাজে, রাষ্ট্রে আরম্ভ হয়ে যায়, ওই দেশের মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। হযরতে মুসা নবীর জামানায় অনেকদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে মোনাজাত করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক 3বার মোনাজাতের পরে তার হাত ফেরত দিলেন যে বৃষ্টি হবে না। মুসা নবীর আগে নবী ছিলেন, বলেন আল্লাহ বৃষ্টি হবে না মানে? হ্যাঁ হবে না, আমি তোমার নবী, এগুলো আমার উম্মত, আমার মায়া লাগে। তুমি তো মালিক, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। মুসা নবী বলছে আল্লাহ বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ পাক বলেন মুসা বৃষ্টি দিতে পারি, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা, একের কথা অন্যের কাছে লাগাই তালাতালি করা একটা মহিলা, ওরে যদি বের করে না দাও তো দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আল্লাহ তাআলা বলেন না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আজকে ওর নাম ধরে গীবত করলে সবার সামনে অপমান হবে, পারবো না। আল্লাহ পাক বলেন, হযরতে মুসা বলেন আল্লাহ আমি তো আর আলিমুম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, দয়া করে তুমি একটু সিমটাম বলো। আল্লাহ তাআলা বলেন না, নাম ধরা যাবে না, তোমাকে একটা কায়দা শেখাই, এই সবাইকে নিয়ে তুমি তাওবায়ে নাসুহা করো। ওই মহিলাও তখন তাওবা করবে তোমাদের সাথে, আর তাওবা যারা করে আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা জামবালা, সে বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়। সবাইকে নিয়ে তিনি তাওবায়ে নাসুহা করার পরে মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। জাহান্নামে সাকারে যাবে তারা যারা এই গীবত বন্ধ করে না, সমালোচনা করে, তালাতালি করে, মানুষের সম্পর্ক নষ্ট করে। আশা করছি আপনি সংশোধন হবেন।
4 নম্বরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে সাকারে যাবে তারা যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4 প্রকার মানুষ যাদের নাম বললাম, মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, এতিম মিসকিনের খাবারের ব্যবস্থা করে না, সমালোচনা করে, তালাতালি করে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস যাদের নেই, এদের জন্য যদি কেউ সুপারিশ করে তার সুপারিশও কবুল হচ্ছে না, হবে না। তানফা ফামা তানফাউহুম, মজারে এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ যারাই মারা যাবে মাস্ট বি অবধারিত তারা জাহান্নামের সাকারে যাবে। আর এদের জন্য যতই দোয়া করা হোক মসজিদে, মাদ্রাসায়, খানকায়, কবুল হচ্ছে না। কথা বলেন না কেন?